নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সম্প্রতি পয়লা বৈশাখে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করল কে? সম্প্রতি পয়লা বৈশাখে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য? দেখো নিচে চারটি অপশন রয়েছে। কোন রাজ্য পয়লা বৈশাখে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গ। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন শৈলী অনুসারে অযোধ্যার রাম মন্দির নির্মিত হয়েছে? কোন শৈলী অনুসারে অযোধ্যার রাম মন্দির নির্মিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নাগারা শৈলী অনুসারে অযোধ্যার রাম মন্দির নির্মিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, বর্তমান অ্যাপেল কোম্পানির সিইও কে? বর্তমান অ্যাপেল কোম্পানির সিইও কে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টিম কুক। 4 নম্বর প্রশ্ন, বর্তমান আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমান আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, হেমন্ত বিশ্ব শর্মা। পরের প্রশ্ন দেখি। 5 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কোন দেশ? সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে, সঠিক উত্তর হবে অপশন এ, ওমান। 5 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শক্তিকান্ত দাস। 7 নম্বর প্রশ্ন দেখি। অস্ট্রেলিয়া ওপেন 2024 মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়নের নাম কি? প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো কিন্তু এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো আমাদের কমেন্টে, এবং মিলিয়ে দেখে নাও যে উত্তরগুলো তোমাদের ঠিক হচ্ছে কিনা। তো অস্ট্রেলিয়া ওপেন 2024 মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়নের নাম হলো অপশন এ, আরিনা সাবালেঙ্কা। পরের প্রশ্ন দেখি। 2028 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? 2028 সালে যে অলিম্পিক খেলা হবে তো সেটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? সঠিক উত্তর অপশন বি, লস অ্যাঞ্জেলেস। পরবর্তী প্রশ্ন, সামাজিক কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী 2024 পুরস্কার কে পেয়েছেন? সামাজিক কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী 2024 পুরস্কার পেয়েছেন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, দুখু মাঝি। পরের প্রশ্ন, সেরা ছবি হিসাবে দাদা সাহেব ফালকে 2024 পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্র? সেরা ছবি হিসাবে দাদা সাহেব ফালকে 2024 পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্র? সঠিক উত্তর হবে অপশন এ, জওয়ান। পরের প্রশ্ন, ইউক্রেনের চেরনোবিলের পরিবেশ দুর্ঘটনা কত সালে ঘটেছিল? ইউক্রেনের চেরনোবিলে যে পরিবেশ দুর্ঘটনা হয়েছিল সেটি কত সালে ঘটেছিল? সঠিক উত্তর অপশন বি, 1986 সালে। ভিভিআই একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্ন, জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত, দেখো নিচের 4টি অপশনের মধ্যে কোনটি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান হলো জলে ভাসমান কোনো বস্তুর ওপর প্রযুক্ত ঊর্ধ্বগামীর অভিঘাত। পরবর্তী প্রশ্ন দেখি। দিব্যক কোন বিদ্রোহের নেতা ছিল? ভিভিআই প্রশ্ন একটি। দিব্যক কোন বিদ্রোহের নেতা? দিব্যক হলেন
অপশন এ হবে সঠিক উত্তর, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সব থেকে বেশি দায়ী? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, নিচের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী? সঠিক উত্তর অপশন এ কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? কেদারনাথ তীর্থস্থান এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরাখণ্ড। ভিডিওর মধ্যে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর এই যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করছি এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা পুলিশ এক্সামে কমন পাবে। এই ধরনের প্রশ্নই কিন্তু পুলিশ এক্সামে খুবই আসছে, সেই কারণে এই ধরনের প্রশ্নই তোমাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসছি। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো পরের প্রশ্নটা দেখা যাক। জলবিষুব কোন দিনকে বলা হয়? জলবিষুব এটি কোন দিনকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকবার এটি এক্সাম এসেছে। জলবিষুব কোন দিনকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 23শে সেপ্টেম্বর হলো জলবিষুব, আর 21শে মার্চ হচ্ছে মহাবিষুব। এই দুটি দিন খুব মনে রাখবে, এই দুটি দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পরের প্রশ্ন, শিক্ষাশ্রী প্রকল্প কবে থেকে চালু হয়? ভিভিআই প্রশ্ন, শিক্ষাশ্রী প্রকল্প এটি কত সাল থেকে চালু হয়? সঠিক উত্তর হবে 2014 সাল থেকে শিক্ষাশ্রী প্রকল্প চালু হয়। পরবর্তী প্রশ্ন, রেপো রেট কে স্থির বা নিয়ন্ত্রণ করে? রেপো রেট এটি কে স্থির বা নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে রেপো রেট স্থির বা নিয়ন্ত্রণ করে আরবিআই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ভিভিআই করো প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখি, সবার উপরে মানুষ সত্য এই উক্তিটি করেন কে? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, সবার উপরে মানুষ সত্য এই উক্তিটি করেন অপশন এ হবে সঠিক উত্তর চণ্ডীদাস। পরবর্তী প্রশ্ন, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর? 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে অপশন বি হবে সঠিক উত্তর নিউ ইয়র্ক। 2030 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে চলেছে, সেটি হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। পরের প্রশ্ন দেখি, এই বছর প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হচ্ছেন কে? এই প্রশ্নটি আমাদের এর আগেও কিন্তু ক্লাসে করানো হয়েছে, আশা করছি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে সঠিকভাবে। তো এই বছর প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হচ্ছেন অপশন সি শরৎ কমল। পরের প্রশ্ন দেখি, সম্প্রতি ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করা হলো কোথায়? চালকবিহীন মেট্রো ট্রেন এটি কোথায় চালু করা হলো? এটি কিন্তু চালু হয়ে গেছে। চালকবিহীন মেট্রো ট্রেন এটি চালু করা হয়েছে বেঙ্গালুরুতে। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের তুষার চিতার সংখ্যা কত? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পুলিশ পরীক্ষায় হুবহু কমন পাবে, সেই কারণেই শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকো। সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের তুষার চিতার সংখ্যা হলো 718টি। পরের প্রশ্ন দেখি, এই বছর অর্থাৎ 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবে কোন দেশ? ব্রিক্সের সভাপতিত্ব করবে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাশিয়া এই বছর ব্রিক্সের সভাপতিত্ব করবে, অর্থাৎ 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবে রাশিয়া। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।